আজ আমি তোমাদের জন্য বি প্যাশনেটলি ইন লাভের লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি। তো আগের দুটো পার্ট যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। এই পার্টের শুরুতেই আমরা দেখতে পাই চ্যান আবারও শহরে ফিরে এসেছে, কিন্তু ও সুজির সাথে কোনো রকম যোগাযোগ করেনি। অন্যদিকে সকালবেলা সুজির হোস্টেল রুমের বাইরে ওদের এই কলেজের একটা ছেলে হাতে ফুল নিয়ে হাজির হয়ে যায়, কারণ ও সুজিকে অনেক বেশি পছন্দ করে। তো এইসব দেখে সুজির ফ্রেন্ডরা তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিল। তবে সুজি ওদের এমনটা করতে বারণ করে, কারণ ওর তো ওই ছেলেটাকে একদমই পছন্দ ছিল না। আর এর মধ্যেই সুজির বাবা ফোন করলে উনিও ফোনের ওপার থেকে ওই ছেলেটার কথাগুলো শুনতে পেয়ে যায়, যে কারণে উনি সুজিকে বলতে থাকে, তবে তো তোমার ইউনিভার্সিটি লাইফ খুব ভালোই চলছে, কারণ ইউনিভার্সিটি যাওয়ার সাথে সাথেই তুমি ওখানে পার্টনার পেতে চলেছো। যদিও সুজি বাবাকে এইসব কথা বলতে মানা করে দেয়। ওদিকে সুজির ফ্রেন্ড নিচে গিয়ে ওই ছেলেটাকে বলে, তুমি সুজিকে প্রপোজ করার আগে নিজেকে একবার আয়নায় দেখো। এই বলে ও দুই ছেলেটাকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছিল। তো পরে সুজির ফ্রেন্ডরা ওকে বলতে থাকে, ওই ছেলেটা তো অনেক বেশি হ্যান্ডসাম ছিল, কিন্তু তারপরও তুমি ওকে কেন রিজেক্ট করলে? এতে তো সুজি বলে দেয় ওর অন্য কাউকে পছন্দ করে, তাই ও কারোর সাথে সম্পর্কে যেতে পারবে না। এই শুনে সবাই সুজির বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করলেও সুজি তো কাউকেই চ্যানের ব্যাপারে কিছুই বলে না। অন্যদিকে জয় ইয়ানের সাথে কথা বলছিল, যেখানে ইয়ান জয়কে নিজের মাসেলস দেখাচ্ছে। তবে তখনই জয় ইয়ানের পেছনে একটা ছেলেকে দেখতে পেলে ও ইয়ানকে বলে, আমার তোমাকে নয় বরং ওই ছেলেটাকে পছন্দ হয়েছে। এই শুনে তো ইয়ান অনেক বেশি জেলাস ফিল করতে থাকে যে কি করে জয়ের ওকে ছাড়া অন্য কাউকে ভালো লাগতে পারে। পরের দিন ইয়ান সুজির সাথে দেখা করতে আসে, কারণ ও তো সুজির থেকে জয়ের ব্যাপারে জানতে চায়। তো তখনই কথায় কথায় ইয়ান সুজিকে বলে যে ও চ্যানকে অনেক বেশি মিস করছে, আর চ্যান এখানে না থাকায় ও তো পুরো একাই হয়ে গেছে। এই শুনে তো সুজিও একটু আপসেট হয়ে গেছিল, কারণ শুধু ইয়ান নয় সুজিও চ্যানকে অনেক বেশি মিস করে। তো তখনই ইয়ান ড্রিঙ্ক করতে গেলে ও তো ঠিক মতো ড্রিঙ্ক করতে পারছিল না। এই দেখে সুজির পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, যে একবার চ্যান ওর সাথে দেখা করতে এসেছিল। তখনই সুজি জলের নাম করে চ্যানকে ড্রিঙ্ক করিয়ে দেয়, কিন্তু চ্যান তো কোনো মতেই ওই ড্রিঙ্কটা খেতে পারছিল না। তো এই কথা ভেবে সুজির আবারও চ্যানের জন্য মন খারাপ হলে ও তো একটু আপসেট হয়ে যায়, যে কারণে চ্যান ড্রিঙ্ক করবে না বললে সুজি তো ওর লেগ পুল করছিল। এই দেখে চ্যান এবার ওকে চেপে ধরে, আর এখানেই ওদের দুজনের মধ্যে তো দুষ্টুমি শুরু হয়ে যায়। তো প্রেজেন্টে এইসব কথা মনে পড়ে সুজি অনেক বেশি আপসেট হয়ে গেছিল, কারণ ওর তো চ্যানের জন্য অনেকটাই মন খারাপ করছে। তো এটা বুঝতে পেরে ইয়ান এবার সুজির সামনে চ্যানের ব্যাপারে কথা বলছিল। তো তখনই কথায় কথায় ইয়ান হঠাৎই সুজিকে ওর ওই ইউনিভার্সিটির ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করে, যে কিনা সুজিকে প্রপোজ করতে এসেছিল। তো এই শুনে সুজি অনেক বেশি অবাক হয়ে যায়, আর ওকে বলে ওই ব্যাপারে কি করে জানলো। তো এখানে ইয়ান নিজের কথায় ধরা পড়ে গেছিল যে ও সুজির ওপর নজর রাখছে। তো ইয়ান এমনটা কেন করছে সুজিতা জিজ্ঞেস করলে ইয়ান এবার বাধ্য হয়ে বলেই দেয় যে চ্যান ওকে এমনটা করতে বলেছে। আসলে চ্যান সুজির সামনে আসতে পারছে না বলে ও ইয়ানকে সুজির খেয়াল রাখতে বলেছিল। পরে ইয়ান সুজিকে ভাই বলে নিজের ড্রয়িং রুমে আসে। তো ওখানে ও জানতে পারে কেউ না কেউ ওর জন্য অপেক্ষা করছে। এই শুনে ইয়ান ভেতরে গিয়ে দেখে যে ওখানে অন্য কেউ নয় চ্যানই বসে আছে। তো চ্যানকে ওখানে দেখে ইয়ান অনেক বেশি অবাক হয়ে গেলে চ্যান বলে ও বিদেশ থেকে ফিরে এসেছে, আর ও এবার থেকে এখানেই থাকবে। এই শুনে তো ইয়ানের আনন্দের শেষ ছিল না, যে কারণে ও চ্যানের সাথে কথা বলার জন্য তাড়াতাড়ি ওকে নিয়ে ক্যান্টিনে চলে আসে। তো তখনই ইয়ান চ্যানকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এতে তো চ্যান বলে দেয় ও আবারও দেশে ফিরে এসেছে, আর এবারও সুজির ইউনিভার্সিটিতেই পড়াশোনা করতে যাচ্ছে। এই শুনে ইয়ান ওকে বলে, সুজি তো তোমার এখানে আসার ব্যাপারে কিছুই জানে না, তো তোমার তো ওকে এখনই এই ব্যাপারে জানানো উচিত। কিন্তু চ্যান বলে দেয় ও এখনই এই বিষয়ে সুজিকে কিছুই জানাতে চায় না। তো তখনই ইয়ান চ্যানের সাথে মজা করে বলে, সুজি কিন্তু তোমাকে অনেক বেশি মিস করছে, আর আমি জানি শুধু সুজি নয় তুমিও ওকে অনেক বেশি মিস করো, তাই তো তুমি অ্যাব্রোড থেকে এখানে চলে এলে যাতে কিনা তুমি সুজির আশেপাশে থাকতে পারো। তো এইসব বলে ইয়ান চ্যানের লেগ পুল করতে গেলে চ্যান তো ওকে পাত্তাই দেয় না, আর ওকে বলে দেয় তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলবে না। অন্যদিকে আমরা সুজি আর ওর ফ্রেন্ডকে দেখতে পাই, যারা কিনা রেডি হয়ে নতুন একটা ক্লাস নেওয়ার জন্য পৌঁছে গেছিল। তো ওখানেই টিচার তো সুজির ফ্রেন্ডকে পড়াশোনা না করার জন্য বকা দিলে সুজি মনে মনে ভাবে ওকে বেশি করে পড়াশোনা করতে হবে। অন্যদিকে আমরা চ্যান আর ইয়ানকে দেখি, যেখানে চ্যান এখন ইয়ানের বাড়িতে থাকতে এসেছে। তো ওখানে আজ ইয়ানের রেজাল্ট বেরোবে বলে ইয়ান চ্যানকে ওর লাকি একটা প্যান্ট পরিয়ে দেয়,
আর তারপর ওর রেজাল্ট চেক করার জন্য বসিয়ে দিলে চ্যান তো ইয়ানের রেজাল্ট দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিল। যদিও ইয়ান রেজাল্টের জন্য অনেক বেশি ভয় পাচ্ছে দেখে চ্যান ওকে রেজাল্ট নিয়ে কিছুই বলে না, আর এমন করতে থাকে যেন কিনা ইয়ান ভালো নাম্বার পায়নি। এই দেখে তো ইয়ানের অবস্থা পুরোই খারাপ, কিন্তু যখনই ও রেজাল্ট চেক করে ও দেখে ও তো পাশ করে গেছে। আর এই খুশিতে ও তো এবার ডান্স করতে শুরু করে। তো ওকে এমনটা পাগলামো করতে দেখে চ্যান ওকে ওর হালে ছেলে নিজের কাজের জন্য বেরিয়ে গেছিল। আসলে প্রেজেন্টে চ্যান একটা কোম্পানির হয়ে ফটোশুটের কাজ করে। তো কাজের ফাঁকে হঠাৎই ওখানে বৃষ্টি নেমে গেলে চ্যান তো তাড়াতাড়ি নিজের ক্যামেরা নিয়ে ওখান থেকে দৌড়ে চলে যায়। অন্যদিকে আমরা সুজিকে দেখি রাতের বেলা ক্লাস শেষ করে সুজি ওর ফ্রেন্ডের সাথে হোস্টেলে ফিরছে। তখনই ইউনিভার্সিটির ওই ছেলেটা আবারও সুজির সামনে এসে দাঁড়ায়। যদিও তখনই সুজি নোটিস করে ওই ছেলেটার ছায়া ওর উপর পড়েছে। আর এটা দেখে সুজির চ্যানের সাথে কাটানো সেই মুহূর্তের কথা মনে পড়ে যায় যখন কিনা চ্যান সুজির পেছনে ওর ছায়াকেই তাড়া করছিল, যে কারণে সুজি ওই ছেলেটার ছায়া থেকে দূরে সরে দাঁড়ায়। কারণ কি ও চ্যান ছাড়া অন্য কারোর সাথে কানেকশন তৈরি করতে চাই না। তো এই ছেলেটা সুজিকে প্রপোজ করতে গেলে সুজি তো ওকে বাই বলে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে চ্যানকে দেখা যায় যে কিনা কোম্পানিতে ওর এডিটিং এর কাজ করছে। তো রাতে সবাই কাজ শেষ করে চলে যাওয়ার পরেও চ্যান একা বসে ওখানে কাজ করছিল। আর অন্যদিকে সুজিকে দেখা যায় যে ও কিনা মন দিয়ে পড়াশোনা করছে। তো পরদিন সকালে ইয়ান ঘুমোচ্ছে, এমন সময় ডোরবেল নক হলে ইয়ান দেখে চই ওর সাথে দেখা করতে এসেছে। তো চই ইয়ানকে বলে আমি তোমার এখানে থাকতে চাই। যদিও এর মধ্যেই আবারও ডোরবেল নক হলে এবার চ্যান রুমের মধ্যে চলে এসেছিল। আর চ্যানকে দেখে জয় তো অনেক বেশি অবাক হয়ে বলে তুমি দেশে আছো, তবে তুমি সুজির সাথে কেন দেখা করনি? তো এই বলে ও তখনই সুজিকে ফোন করতে যাবে, কিন্তু চ্যান ওকে আটকে দেয় আর বলে আমি এখনই সুজিকে এই ব্যাপারে কিছু জানাতে চাই না, যে কারণে জয়কে ওকে প্রমিস করতে হয় ও সুজিকে এই ব্যাপারে কিছুই বলবে না। পরের দিন জয় ইয়ানের সাথে একটা বানি কস্টিউম পরে সুজির সাথে দেখা করার জন্য পৌঁছে যায়, যেখানে এতটা সময় পর দুই বন্ধু একে অপরকে দেখে তো অনেক বেশি খুশি ছিল, যে কারণে ওরা রাতের বেলাও বসে একসাথে গল্প করছে। অন্যদিকে চ্যান এবার ওদের হোস্টেলে চলে আসে, যেখানে ওর তো হাই স্কুলের একটা ছেলের সাথে দেখা হলে ওই ছেলেরা তো ওকে দেখে অনেকটাই এক্সাইটেড হয়ে যায়। তো পরে সুজি ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল, এমন সময় চ্যান ওই ছেলেটার সাথে ক্যান্টিনে আসে। তো সুজি আর চ্যান একে অপরকে দেখে অনেক বেশি অবাক হয়ে গেলে ওরা তো এক নজরে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। তো তখনই চ্যান সুজির সাথে কথা বলতে আসলে সুজি বলে দেয় আমি জানি তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, তাই আমার তোমার সাথে কোনো কথা নেই। এই বলে সুজি তো অনেক বেশি অ্যাটিটিউড দেখিয়ে ওখান থেকে চলে গেছিল। তো সুজির এইভাবে চলে যাওয়ায় চ্যান অনেক বেশি হার্ট হয়ে গেলে তখনই ওদের ওই পুরনো ফ্রেন্ড চ্যানকে বলে যে ইউনিভার্সিটিতে একজন বাস্কেটবল প্লেয়ার আছে যে নাকি সুজির পেছনে ঘুরে বেড়াচ্ছে। এই শুনে তো চ্যানের আরো বেশি জেলাস ফিল হচ্ছিল। ওদিকে সুজি জয়ের সাথে দেখা করে ওর উপর অনেক বেশি রাগ দেখাতে থাকে, কারণ সুজি জানতে পেরে গেছিল যে চ্যানের দেশে থাকার কথাটা জয়ও জানতো। তো জয় সুজির কাছে সরি বলে ওকে আগে এই সত্যি না বলার জন্য। ওদিকে রাতের বেলাতে চ্যান ওর রুমে আসলে ওরও বারবার সুজির কথাই মনে পড়ছিল, আর সুজি যে ওর সাথে কথা বলেনি এটা ভেবে চ্যান অনেক বেশি হার্ট হয়ে যায়। তো সুজিকে মারানোর জন্য ওকে মেসেজ করলেও সুজি ওর মেসেজ দেখে, কিন্তু ওকে কোনো রিপ্লাই দেয় না। তো পরদিন সকালে সুজি হোস্টেল থেকে বেরোলে চ্যান ওর সাথে দেখা করতে আসে, যদিও সুজি তো ওর সাথে কথা না বলেই চলে যেতে গেলে চ্যান এবার ওর পিছনে যায়, আর ও তো সমানে সুজিকে ফলো করেই চলেছে। পরে সুজি ক্লাসের জন্য লেট হয়ে গেলে চ্যান ওর জন্য জায়গা রেখেছিল, যদিও সুজি তো ওর সাথে বসতে চায় না, কিন্তু আর কোনো উপায় না থাকায় সুজিকে চ্যানের পাশেই বসতে হয়। তো এর মধ্যে টিচার ওদের ম্যাথ সলভ করতে দিলে সুজি খুব সহজেই ওই ম্যাথ সলভ করে দিয়েছিল, যে কারণে টিচার তো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আর পরে উনি চ্যানকে কোশ্চেন করলে চ্যান তো সেটার উত্তর দিতেই পারে না, যে কারণে সুজি তো ক্লাসে বসেই চ্যানের লেগ পুল করছিল। তো সুজির ফ্রেন্ডরা ওকে চ্যানের পাশে বসতে দেখলে পরে সুজি হোস্টেলের রুমে আসা মাত্রই ওরা তো চ্যানকে নিয়ে সুজির লেগ পুল করতে থাকে। পরে চ্যান লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল, তখনই ওদের ইউনিভার্সিটির একটা মেয়ে ইউরি চ্যানের সাথে দেখা করতে আসে। আসলে ওই মেয়েটা চ্যানকে পছন্দ করতো, তাই তো ও চ্যানকে ইমপ্রেস করার জন্য ওখানে এসেছে। যদিও চ্যান ওকে পাত্তা না দিয়ে যেতে গেলে ইউরি ওকে এসে ওর গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। তো তখনই চ্যান দেখে সুজি দূরে দাঁড়িয়ে রয়েছে। এই দেখে চ্যান ইউরিকে বলে ওর এক্স গার্লফ্রেন্ড আছে, যাকে কিনা ও আবারও ইমপ্রেস করতে চায়। আসলে ওই কথাগুলো সুজিকে শোনানোর জন্যই বলছিল, কিন্তু সুজি ওকে ভাও না দিয়ে চলে গেলে চ্যান বুঝে যায় ওর কোনো প্ল্যানই কাজ করবে না। পরে চ্যান আবারও সুজির সাথে কথা বলতে যাচ্ছিল, তবে তখনই ওর সিনিয়র ওকে আরকে বলে তুমি এইভাবে কখনোই সুজিকে ইমপ্রেস করতে পারবে না। এই বলে ও সুজিকে ইমপ্রেস করার জন্য চ্যানকে কিছু আইডিয়া দেয়।
পরে সুজি ক্যান্টিনে ছিল, তখনই চ্যান ওখানে আসে। তো এবার ওর বন্ধুর কথা মতো সুজির সাথে কথা বলতে আসলে ওদের দুজনের মধ্যে তো আর্গুমেন্ট শুরু হয়। তো ওদের এই খুনসুটি ভরা আর্গুমেন্ট দেখে সুজির বান্ধবী তো বসে স্মাইল করছে। তো পরে সুজি হোস্টেলে গেলে ওরা আবারও সুজিকে চেপে ধরে চ্যানের ব্যাপারে জানার জন্য। রাতের বেলা সব বন্ধুরা একসাথে ওদের একজন রুমমেটের বার্থডে সেলিব্রেট করতে যায়। তো ওখানেই চ্যানও ওর বন্ধুদের সাথে এসেছিল। তো সুজির পাশে বসে চ্যান এক নজরে ওর দিকেই তাকিয়ে রয়েছে। তো এখানেই আমরা ফ্ল্যাশব্যাক থেকে দেখতে পাই চ্যান যখন বাস্কেটবল খেলছিল তখনই সুজিকে পছন্দ করা ওই ছেলেটা বাস্কেটবল কোর্টে আসে। তো ওরা একে অপরকে দেখা মাত্রই ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তো ওখানেই ছেলেটা চ্যানকে বলে গেছিল যে তুমি সুজির পাস্ট আর আমি প্রেজেন্ট, তাই তুমি সুজির থেকে দূরে থেকো। যদিও চ্যান বলে দেয় এটা কখনোই সম্ভব নয়। তো রাতের বেলা ওদের পার্টি শেষ হয়ে গেলে ওরা সবাই মিলে একসাথে হোস্টেলে ফিরছে। তখনই অনেক জোর বৃষ্টি নেমে গেলে সুজি ওখান থেকে যেতেই যাবে, কিন্তু চ্যান ওর হাত ধরে ওকে একটা বিল্ডিং এ নিয়ে চলে আসে। আর তখনই ও সুজির অনেক বেশি ক্লোজ এসে ওকে বলে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে অন্য কারোর হতে দেব না। এই বলে ও তো সুজিকে কিস করে নিয়েছিল। তো এরপরই চ্যান সুজিকে সত্যিটা জানায়নি বলে ওর কাছে সরি বলে। আর ওরা দুজন রাতের বেলা গল্প করতে করতে হোস্টেলে ফিরে আসে। তো পরদিন সকালে চ্যান ইউনিভার্সিটি যাচ্ছে, তখনই ও সুজিকে ওদের ইউনিভার্সিটির ওই বাস্কেটবল প্লেয়ারের সাথে দেখতে পায়। এই দেখে তো চ্যান অনেক বেশি আপসেট হয়ে গেছিল। তো এর মধ্যেই ইয়ান ওখানে চলে আসলে ও তো চ্যানকে দেখে বুঝতে পেরে গেছিল চ্যান সুজির জন্য আপসেট আছে, যে কারণে ইয়ান এবার চ্যানকে নিয়ে খাবার খেতে যায়। তো ওখানে বসেই চ্যান অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করলে ইয়ানও ওকে কোম্পানি দিতে থাকে। যদিও দেখা যায় কিছুক্ষণের মধ্যেই চ্যানের নেশা না হলেও ইয়ানের অবস্থা তো পুরোই খারাপ, যে কারণে শেষমেশ চ্যানকেই ওকে কাঁধে তুলে হোস্টেলে নিয়ে আসতে হয়। যদিও সুজির সাথে প্রবলেমের কারণে চ্যান নিজেকে সামলাতেই পারছে না, তাই তো ও রাতের বেলাতেই সুজির হোস্টেলের সামনে চলে আসে ওর সাথে দেখা করতে। তবে রাত অনেক হয়ে যাওয়ায় ও সুজিকে বিরক্ত না করেই গেটের বাইরে ওর জন্য অপেক্ষা করছিল। তো পরদিন সকাল হলে সবাই হোস্টেল থেকে বেরোলেও চ্যান সুজিকে দেখতে পায় না, যে কারণে অনেকক্ষণ অপেক্ষা করার পর ও আপসেট হয়ে ওখান থেকে চলে গেছিল। অন্যদিকে সুজি পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে সকালে ওর ঘুম ভাঙার পর ও চ্যানের মেসেজ দেখে, তাই তো ও ছুটে বাইরে আসে। যদিও ততক্ষণে চ্যান তো ওখান থেকে চলে গেছে। পরে সুজি ক্লাসে গিয়ে দেখে চ্যান আজ ক্লাসেও আসেনি, যে কারণে সুজি এবার ওকে খুঁজতে খুঁজতে বাস্কেটবল কোর্টে চলে এসেছিল। তো ওখানেই সুজি চ্যানকে বলে আমি তোমাকে ফোন করেছিলাম। যদিও চ্যান বলে দেয় ওর ফোন নাকি খারাপ হয়ে গেছে। তো আগের দিন চ্যানের ওর হোস্টেলের সামনে থাকা নিয়ে সুজি ওকে কিছু বলতে গেলে চ্যান তো ওর কোনো কথাই শুনছে না, আর ওকে বলে দেয় আমার তোমাকে ভালো লাগে, তাই আমি তোমার জন্য সবকিছু করতে পারি। এই শুনে সুজি ওকে আর কিছু না বলেই চলে গেছিল। পরে রাতের বেলা সুজি ইয়ানের সাথে দেখা করে, তখনই ইয়ান সুজিকে সব সত্যিটা বলে দেয় যে কেন চ্যান সুজির ওপর রেগে রয়েছে। তো ইয়ানের মুখে সবকিছু শুনে সুজিও একটু ইমোশনাল হয়ে গেছিল। তো ইয়ান ওদের সবাইকে একসাথে বাইরে ক্যারিওকে যেতে বললে রাতের বেলা ওরা চারজন মিলে একসাথে ক্যারিওকে আসে, যেখানে সুজি আর চ্যান তো একে অপরের সাথে কথাই বলছে না। এই দেখে ইয়ান আর জয় ওদের দুজনকে একা ছেড়ে বেরিয়ে গেছিল। তো জয় বাড়ি যেতে চাইলে ইয়ান ওকে নিজের জ্যাকেটটা দিয়ে কভার করে বলে আমি তোমাকে সেফলি বাড়ি ছেড়ে আসবো। তো এইভাবে একে অপরের কাছে আসায় ওরা দুজনেই তো শাই ফিল করছে। ওদিকে সুজি আর চ্যান একসাথে থাকলেও ওরা কেউ কারোর সাথে কথাই বলছে না, যে কারণে দুজন বসে বসে ড্রিঙ্ক করছে। তো এইভাবে অনেকক্ষণ ড্রিঙ্ক করার পর সুজি ওখান থেকে যেতে গেলে চ্যানও ওকে ছাড়ার জন্য যায়। তবে সুজি অনেক বেশি ড্রাঙ্ক হওয়ার কারণে ও রাতের বেলা ওখানেই একটা রুমে থাকবে বলে ঠিক করে। তো চ্যান ওকে ওই রুম অব্দি ছেড়ে দিয়ে আসে। তো সুজি চ্যানকে বাই বলে ভেতরে চলে যায়। যদিও চ্যানের তো ওখান থেকে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু ও সুজিকে কিছু বলতেও পারে না। তো কিছুক্ষণ পর সুজি ফ্রেশ হবে বলে কিছু জিনিস নিতে বাইরে যাচ্ছে। তবে দরজা খোলা মাত্রই ও দেখে চ্যান ওখানে দাঁড়িয়ে রয়েছে। এই দেখে সুজি চ্যানকে ওইখানে কি করছে জিজ্ঞেস করলে চ্যান বলে দেয় ও সুজির জন্যই এখানে আছে। এই বলে ও তো সুজিকে নিয়ে সোজা ভেতরে চলে আসে। তো চ্যান সুজিকে কিস করতে গেলে সুজি ওকে নিজের থেকে দূরে সরিয়ে বলে এটার এখনো সময় আসেনি। এই বলে ও চ্যানকে ওখান থেকে পাঠিয়ে দিয়েছিল। তো পরে চ্যান যখন যাচ্ছে তখনই সুজি ওকে মেসেজ করে। আর এবার সুজি নিজের ফিলিংসটা চ্যানকে জানিয়ে দিয়েছিল যে শুধু তুমি নাও, আমিও এখনো তোমাকে ভালোবাসি। এই শুনে তো চ্যান ছুটতে ছুটতে আবারও সুজির হোটেলে চলে আসে, যেখানে সুজি দরজা খোলা মাত্রই চ্যান ওকে হক করে নেয়।
তো চ্যান সুজিকে বলে দেয় ও সবসময় সুজিকে মিস করতো, আর সুজির কাছে আসার জন্যই ওর বাবার সামনে দাঁড়িয়ে বলতে পেরেছিল যে ও অ্যাব্রোডে থাকবে না। এই শুনে তো সুজিও অনেক বেশি খুশি হয়ে যায়। তো এখানেই চ্যান এবার সুজিকে কিস করলে ওদের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়। তো পরে চ্যান ইয়ানকে এই ব্যাপারে জানালে ইয়ান আর জয় তো অনেক বেশি খুশি হয়ে গেছিল যে ওরা দুজন ফাইনালি সুজি আর চ্যানকে এক করতে পেরেছে। তো রাতের বেলা জয় বাড়িতে ফিরে দেখে ওর বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, যে কারণে ইয়ান এবার জয়কে কাঁধে করে ওকে গেট টপকাতে হেল্প করছিল। তো এরপর থেকে সুজি আর চ্যান একসাথে অনেক বেশি খুশি ছিল, আর ওদের সিনিয়ররাও এই ব্যাপারে জানতে পেরে ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। তো কিছুদিন পর হঠাৎই চ্যানের ভাই ওকে মেসেজ করে বলে ও দেশে ফিরে এসেছে। তো এই শুনে চ্যান সুজিকে নিয়ে তাড়াতাড়ি ওর ভাইকে নেওয়ার জন্য যায়। তো ওর ভাই এইভাবে এখানে চলে আসায় চ্যান ওর মায়ের সাথে দেখা করতে যায়। তো ওখানে মা এবার চ্যানকে সব সত্যিটা বলে দিয়েছিল যে চ্যান আসলে ওর মায়েরই সন্তান, তবে ওর ভাইয়ের আর ওর বাবা আলাদা। তো চ্যানের মা ছোটবেলায় ওকে অরফানেজে ছেড়ে আসলেও পরে উনি চ্যানকে নিজের সাথেই রাখতে চেয়েছিল, তাই উনি অ্যাডপশনের বাহানায় ওকে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু কিছুটা সময় পর বাবা এটা জানতে পেরে যায় যে চ্যান ওনার ওয়াইফের নিজের সন্তান, যে কারণে উনি চ্যানকে একদমই পছন্দ করতো না। তো চ্যান পুরো বিষয়টা জানতে পেরে অনেক বেশি হার্ট হয়ে গেলে ও ওখান থেকে চলে যাচ্ছিল। তবে তখনই মা ওকে হাগ করে বলে আমি সবসময় তোমাকে মিস করব। ওদিকে সুজি চ্যানের ভাইকে নিয়ে বসেছিল, এমন সময় মা আর চ্যান ওখানে আসে। তো মা চ্যানের ভাইকে নিয়ে যাওয়ার জন্যই এখানে এসেছে। ওখানেই মা সুজিকে বলে তুমি চ্যানের খেয়াল রেখো। এই বলে মা ভাইকে নিয়ে চলে গেলে চ্যান সুজিকে হাগ করে বলে আমি তোমাকে হারাতে চাই না। তো কিছুদিন পর চ্যানের বার্থডে হওয়ায় সুজি আর সব ফ্রেন্ডরা মিলে চ্যানের বার্থডে সেলিব্রেট করতে আসে। তো এই দেখে চ্যান তো অনেক বেশি খুশি ছিল। পরে রাতের বেলা সুজি আলাদা করে চ্যানকে বাইরে রেন্টে নিয়ে যায়, যেখানে ও চ্যানের জন্য একটা সারপ্রাইজ বার্থডে পার্টির অ্যারেঞ্জ করলে চ্যান তো এই দেখে আরো বেশি খুশি হয়ে যায়। তো এর মধ্যেই ওখানে স্নোফল শুরু হলে চ্যান আর সুজি একসাথে অনেক বেশি মজা করছে। তো চ্যান সুজিকে বলে আমি সবসময় তোমার সাথে এইভাবেই থাকতে চাই। এর মধ্যেই সুজির বাবাও ফোন করলে সুজি ওর বাবাকে বলে দিয়েছিল যে ও এখন চ্যানের সাথে আছে। তো এই শুনে বাবা ও সুজিকে কিছুই বলে না। তো পরের দিন সুজি ক্লাসে যায়, তবে ক্লাস থেকে বেরোনোর পর চ্যান দেখে হঠাৎই সুজি আপসেট হয়ে গেছে, যে কারণে ও সুজির ফ্রেন্ডের ওর কি হয়েছে জিজ্ঞেস করলে ওরা বলে দেয় সুজির নাকি একটা প্রজেক্ট রিজেক্ট হয়ে গেছে, যে কারণে ও এত বেশি আপসেট। তো এই শুনে চ্যান এবার সুজিকে কমফর্ট করতে আসে, আর ও রাতের বেলা ওর সাথে লাইব্রেরিতে বসে প্রজেক্ট বানাতে হেল্প করে, যাতে কিনা প্রিন্সিপাল সুজির প্রজেক্টটা রিজেক্ট না করে দেয়। তো চ্যানের হেল্প নিয়ে প্রজেক্ট বানানোর পর ওর প্রজেক্টটা এতই ভালো হয়েছিল যে প্রিন্সিপালেরও ওটা খুব বেশি পছন্দ হয়ে যায়। পরে সুজি ইমাজিনেশনে আবারও ওর মাকে দেখতে পায়, যে কিনা ওকে চ্যানের সাথে সম্পর্ক নিয়ে অনেক বেশি বকাবকি করছে। তো এইসব দেখে সুজি অনেকটাই আপসেট হয়ে গেলে ও রাতের বেলায় চ্যানের সাথে দেখা করতে আসে। তো চ্যান বাইরে আসা মাত্রই সুজি তো কিছু না বলে ওকে হাগ করে নিয়েছিল। এতে তো চ্যান বুঝতে পারে নিশ্চয়ই সুজি আবারও কিছু নিয়ে আপসেট আছে। তো চ্যান সুজির মন ভালো করতে ওকে নিয়ে মুভি দেখতে আসে। যদিও মুভি দেখতে এসে তো ও সুজির মন কি ভালো করবে, নিজেই ওখানে বসে কাঁদতে লেগে যায়। এই দেখে তো সুজিকে এবার উল্টো চ্যানকে সামলাতে হয়। পরে ইয়ান ড্রয়িং এর এক্সিবিশন শেষ করে বাইরে আসলে তখনই ও দেখে জয়ীর জন্য অপেক্ষা করছে। তো জয়কে দেখে ইয়ানের সব স্ট্রেস তো গায়েবই হয়ে গেছিল। তো জয়ও ইয়ানের সাথে বসে গল্প জুড়ে দিলে ইয়ানের তো অনেক বেশি ভালো লাগছে। অন্যদিকে রাতের বেলা সুজি ঘুমোতে গেলে তখনই আবারও ওর মায়ের কথা মনে পড়ে, যে কিনা স্বপ্নের মধ্যে সুজিকে বলতে থাকে তোমার চ্যানের থেকে দূরে থাকা উচিত। কিন্তু সুজি ওর মাকে বলে দেয় তুমি আর আমাকে কন্ট্রোল করতে পারবে না, আর এবার আমার যেটা ভালো লাগে আমি তাই করব। পরদিন সকালে সুজি চ্যানের জন্য বসে আছে, এমন সময় চ্যান সুজির সাথে খাবার নিয়ে আসে। তো ওরা দুজন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে এরপরই আমরা চ্যান আর সুজিকে একটা হিল স্টেশনে দেখতে পাই, যেখানে ইয়ান আর জয়ও চলে এসেছিল। তো ওখানে একটা উইশিং ট্রি দেখে চ্যান ওদের সবাইকে খাবার খেতে যেতে বলে ওই উইশিং ট্রির সামনে দাঁড়িয়ে সুজির সাথে থাকার উইশ করছিল। পরে সুজি হোস্টেলে ফিরলে ও ওখানে চ্যানের একটা লেটার দেখতে পায়, যে লেটারটা চ্যান বিদেশ যাওয়ার আগে লিখেছিল। তো সুজি চ্যানের লেখা ওই লেটারটা পড়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর তখনই ছুটতে ছুটতে চ্যানের সাথে দেখা করতে চলে এসেছিল। তো সুজি চ্যানকে ওই লেটারের ব্যাপারে বললে চ্যান বলে আমি চাইনি তুমি ওই লেটারটা পড়ো, কিন্তু সুজি বলে দেয় যদি আমি ওই লেটার না পড়তাম তবে তুমি কখনোই তোমার অনুভূতির ব্যাপারে কিছুই জানতাম না। এই বলে সুজি চ্যানকে হাগ করে নেয়। পরে রাতের বেলা চ্যান এক জায়গায় খাবার খেতে গেলে ও দেখে সুজির বাবা ওখানে বসে অনেক বেশি ড্রিঙ্ক করছে। এই দেখে চ্যান সুজির বাবার সাথে কথা বলতে আসলে সুজির বাবা বলে দেয় উনি সুজিকে নিয়ে অনেক বেশি চিন্তায় আছে, কারণ সুজি নাকি প্রায়শই ওর মাকে ইমাজিন করতে পারে।
এই শুনে চ্যান ওর বাবাকে বলে ও এই বিষয়ে সুজিকে হেল্প করবে, যাতে কিনা সুজি কোনো রকম সমস্যায় না পড়ে। পরে রাতের বেলা আমরা সুজির বাবাকে দেখতে পাই, যে কিনা একজন মহিলার সাথে হসপিটালে দেখা করতে আসে। আসলে সুজির বাবা ওই মহিলাকে অনেক বেশি পছন্দ করত, তবে উনি সুজি কি মনে করবে এই নিয়ে অনেকটাই চিন্তায় থাকায় ওই মহিলার থেকে ডিস্টেন্স মেনটেন করত। যদিও এখন সুজি যে চ্যানের সাথে আছে এটা বুঝতে পেরে বাবা অনেক বেশি রিল্যাক্স হয় আর ওনাকে বলে এবার আমরা নিজেদের নিয়ে ভাবতে পারি। ওদিকে চ্যানদের ক্লাস শুরু হলে ওখানে টিচার সবাইকে একটা টাস্ক দেয়। তো দেখা যায় চ্যান খুব ভালো মতো ওই টাস্ক কমপ্লিট করলে টিচার তো অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছিল। পরে চ্যান রুমে এসে ওর সব ফ্রেন্ডের জানায় যে ও বিশেষ একটা কাজের জন্য বেজিং যাবে। পরে ওরা 4 জন মিলে আবারও একসাথে খাবার খেতে যায়। তো ওখানেই জয় বলে ওকে খুব তাড়াতাড়ি পড়াশোনার জন্য ফিরে যেতে হবে। এই শুনে ইয়ান তো একটু আপসেট হয়ে গেছিল। তো তখনই চ্যান ও সুজিকে জানায় ও কিছুদিনের জন্য বেজিং যাবে। তো চ্যান ভেবেছিল সুজি হয়তো এটা শুনে আপসেট হয়ে যাবে, কিন্তু সুজি অনেক বেশি বুদ্ধিমান হওয়ায় এমন কিছুই হয় না। তো এরপরেই ইয়ান জয়কে নিয়ে টেরেসে যায়, যেখানে ও জয়ের জন্য পেন্টিং করেছিল। তো পরে জয় ইয়ানকে বাই করে ফিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, যদিও ও তো অনেক বেশি আপসেট ছিল। অন্যদিকে সুজিও ওর বাবার সাথে কিছুদিন বাড়িতে থাকতে আসে, যে কারণে চ্যান তো ওকে অনেক বেশি মিস করছিল। তো কিছুদিন পর জয় ওর বাবার সাথে সুজিদের বাড়িতে আসলে সুজি আর জয় তো অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো ওরা সবাই মিলে একসাথে রাতের বেলা ডিনার করে, যেখানে জয়ের বাবা ওকে কারোর সাথে রিলেশনে যাওয়ার জন্য মানা করলে জয় তো বাবার সাথে মজা করতে থাকে। তো এরপর জয় রাতের বেলা সুজির সাথে থাকতে চাইলে বাবা ওকে বাড়িতে নিয়ে যায়। তো এরপর থেকে সুজি বেশ কয়েকদিন ওর বাবার সাথে বাড়িতে ছিল, যদিও সুজি লক্ষ্য করে ওর বাবা তো সারাক্ষণ ফোনের মধ্যে ঢুকেই রয়েছে। বাবা আর আগের মতো ওর সাথে সময় কাটায় না। এই দেখে সুজির কেমন যেন একটু সন্দেহ হচ্ছিল। ও মনে করে হতে পারে বাবার হয়তো কারোর সাথে রিলেশন আছে, যদিও বাবা তো সুজিকে কিছু বুঝতেই দিতে চায় না। তো অন্যদিকে চ্যানকে দেখা যায় ওর ফ্রেন্ডের সাথে বাইরে ডিনার করতে এসেছে। তো তখনই সুজি ওকে ফোন করলে চ্যান ব্যস্ত থাকায় ওর সাথে বেশি কথা বলতে পারে না। এতে তো সুজি একটু আপসেট হয়ে গেছিল। তো ওর বাবার সাথে কথা বলতে গেলে ওর বাবাও তখন হসপিটালে ইমার্জেন্সি থাকায় সুজিকে বাই বলে বেরিয়ে যায়। এতে তো সুজির মন আরো বেশি খারাপ হয়ে যায়। তো হসপিটালে আমরা সুজির বাবাকে দেখি বেশ কয়েকজন পেশেন্টের অ্যাক্সিডেন্ট হওয়ায় তারা হসপিটালে এসেছে। এমন সময় ওই লেডি ডক্টরকে দেখা যায়, যাকে কিনা সুজির বাবা পছন্দ করত। তো ওরা দুজন মিলে ট্রিটমেন্ট করছে। তো তখনই বেডে থাকা ছেলেটা বুঝতে পেরে যায় যে সুজির বাবা ওই মহিলাকে পছন্দ করে, তাই তো উনি সুজির বাবার লেগ পুল করছিল। আর এমন সময় সুজি ওর বাবার সাথে দেখা করার জন্য হসপিটালে চলে আসে, যে কারণে ও তো ওদের সব কথাই শুনে নিয়েছিল। তো ওকে ওখানে দেখে বাবা অনেক বেশি ঘাবড়ে যায় যে এবার উনি সুজিকে কি বলবে। যদিও তখনই সুজি বাবাকে বলে দেয়, তো যদি আমাকে আগে বলতে তবে কিনা আমি আরো বেশি খুশি হতাম। এই বলে সুজি বাবাকে ডেট এনজয় করতে বলে ওখান থেকে চলে গেছিল। তো সুজির যে ওর বাবার রিলেশন নিয়ে কোনো প্রবলেম নেই এটা জানতে পেরে বাবা অনেক বেশি খুশি হয়ে গেছিল। ওদিকে জ্যান হোস্টেলে ছিল, তখনই ওর মা ওকে ফোন করে ওর ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনটা জানায়, যে কারণে চ্যান তো তাড়াতাড়ি ওর ভাইকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তো এর মধ্যেই সুজি চ্যানকে ফোন করে ওর ভাইয়ের ব্যাপারে জানতে পারলে ও সুয়েনের সাথে যাবে এমনটা বলে, যদিও বাইরে ওদের খারাপ থাকায় চ্যান ওকে বাড়িতেই থাকতে বলে। তো তখনই সুজি চ্যানকে ওর বাবার রিলেশনের ব্যাপারে জানায়, যেটা শুনে চ্যানও ভাবছিল সুজি হয়তো আপসেট আছে, কিন্তু সুজি বলে দেয় ওর এই বিষয় নিয়ে কোনো সমস্যা নেই। কিছুদিন পর স্প্রিং ফেস্টিভ্যাল হওয়ায় সবাই মিলে একসাথে এনজয় করছিল, যদিও জয়ের বাবা তো ড্রিঙ্ক করে ওখানেই বেহুশ হয়ে যায়, আর সুজির বাবারও একই হাল। এই দেখে সুজি আর জয় বাইরে ঘোরার জন্য এলে তখনই ওরা দেখে চ্যান আর ইয়ান ওখানে এসেছে। তো ওদেরকে দেখে সুজি আর জয় তো অনেকটাই বেশি খুশি হয়ে যায়। তো জয় ইয়ানকে নিয়ে ওখান থেকে চলে গেলে সুজি চ্যানকে হাগ করে নেয়। যদিও এর মধ্যেই বাবা ওখানে চলে আসলে সুজিতে অনেক বেশি ভয় পেয়ে গেছিল, তবে বাবা এবার চ্যানকে দেখে রেগে যায়নি, বরং ওনারও চ্যানকে অনেক বেশি পছন্দ ছিল। পরে রাতের বেলা সব পুরনো বন্ধুরা মিলে একসাথে বাইরে ডিনার করতে যায়। তো ওখানে ওরা তো সবাই একসাথে অনেকটাই মজা করছিল। তো ফেরার পথে ইয়ান যখন জয়কে বাড়িতে ঝাড়তে যাচ্ছে, তখনই ও জয়কে নিজের মনের কথা জানালে জয়ও ইয়ানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এতে তো ইয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে চ্যান হোটেলে ফিরে দেখে সুজি ওর জন্য পুরো রুমটা ডেকোরেট করে রেখেছে। এই দেখে তো চ্যানও বেশ হ্যাপি হয়ে গেছিল। আর কিছুক্ষণ পর ডোরবেল নক হলে চ্যান দরজা খুলে দেখে ওর ভাই ওর সাথে দেখা করতে এসেছে। তো ভাইকে দেখে চ্যান খুশি না হলেও ভাই তো চ্যানের সাথেই থাকবে। পরে রাতের বেলা দুজনে একসাথে বসে আছে, তখনই ভাই চ্যানকে ওর মায়ের সাথে কথা বলতে বললে চ্যান ফেস্টিভ্যালের জন্য মাকে ফোন করে উইশ করে। তো মাও এতদিন পর চ্যানের ফোন পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছিল।
পরের দিন চ্যান ওর মায়ের কথা মতো ওর বাবার সাথে দেখা করতে যায়, যেখানে বাবা তো এতদিন পর চ্যানকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিল। আর উনি নিউ ইয়ারের জন্য চ্যানকে গিফট দিয়ে ওনার করা ব্যবহারের জন্য চ্যানের কাছে সরি বলে দেয়। অন্যদিকে সুজি ওর বাবার সাথে ওদের ভিলেজের বাড়িতে আসে, যেখানে সুজি ওর বাবার সাথে কার ওয়াশ করছিল। তখনই বাবা সুজিকে চ্যানকে ওদের বাড়িতে ইনভাইট করতে বলে। এই শুনে সুজি অনেক বেশি খুশি হয়ে রাতের বেলা চ্যানকে ডিনারে ওদের বাড়িতে ইনভাইট করে। তো চ্যান রাতের বেলা ডিনারে আসলে ওখানে সুজির বাবার ওই বান্ধবীও এসেছিল। তো ওখানেই বাবা সুজিকে একটা হেলমেট গিফট করলে সুজি তো অনেক বেশি খুশি হয়ে যায়। তো রাতের বেলা ওরা সবাই একসাথে ডিনার করার পর সুজির বাবার অনেক বেশি নেশা হয়ে গেলে উনি তো চ্যানের এই দুর্দশা করেছিল। এই দেখে সুজি আর ওই আন্টি অনেক বেশি এম্বারেস হয়ে যায়। পরে বাবা চ্যানকে ওখানে থাকতে দেবে না বলে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, যদিও তখনই সুজি বাবার আড়াল করে চ্যানকে নিজের সাথে রুমে নিয়ে যায়। তোরা রাতের বেলা একসাথে বসে ফায়ারওয়ার্কস দেখছে, তখনই সুজি চ্যানকে একটা ছোট্ট গিফট দিলে চ্যানের ওটা অনেক বেশি পছন্দ হয়েছিল। তো চ্যান একটু রোমান্টিক হয়ে সুজিকে কিস করতেই যাবে, তো তার আগেই বেচারা নেশার ঘরে ঘুমিয়ে পড়ে। তো চ্যানকে এভাবে ঘুমোতে দেখে সুজির তো ওকে অনেক বেশি কিউট লাগছে। তো পরদিন সুজি আর চ্যান একসাথে শপিং করতে গেছিল। তো শপিং করে ফিরে ওরা দেখে চ্যানের মা সুজির বাবার সাথে কথা বলতে এসেছে। তো মাকে ওখানে দেখে চ্যান অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে মা কেন এখানে এলো, যদিও মায়ের তো ওদের রিলেশন নিয়ে কোনো সমস্যাই ছিল না। তবে সুজি চ্যানের মাকে ওখানে দেখে এতটাই ভয় পেয়ে যায় যে ও বাড়িতে না ঢুকে সোজা চ্যানের বাড়িতে চলে গেছিল। তো ওখানে ওরা দুজন বসে কথা বলছে, যেখানে চ্যান হঠাৎই রোমান্টিক হয়ে গেলে ও সুজিকে কিস করতে যায়। তো এখানে বিপদ আছে এটা বুঝে সুজি তো এবার চ্যানকে বোকা বানিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো রাতের বেলা সুজি বাড়িতে ফিরলে ওর বাবা এবার অনেক বেশি রেগে গিয়ে সুজিকে বলে তোমার চ্যানের সাথে সম্পর্ক রাখার দরকার নেই। আসলে চ্যানের মায়ের কিছু কথাতেই সুজির বাবা ওকে এমনটা বলছে, যে কারণে সুজি রাতের বেলা চ্যানকে ফোন করে এই বিষয় জানালে চ্যান এবার ওর মায়ের সাথে দেখা করতে আসে। তো মা চ্যানকে বলে দেয় সুজি অনেক ভালো হলেও তোমার সাথে কখনোই ও ভালো থাকবে না, তাই আমি তোমাদের দুজনের এই সম্পর্কটা চাই না। এই শুনে চ্যান অনেক বেশি হার্ট হয়ে গেছিল, আর ওদিকে সুজিও ওর বাবার কথায় আপসেট হয়ে যায়। পরে রাতের বেলা সুজি চ্যানের খোঁজ করতে ওর বাড়িতে আসলে চ্যানকে তো কোথাও দেখতে পায় না, এমনকি চ্যান ফোনও ধরছে না, যে কারণে সুজি তো অনেক বেশি চিন্তায় পড়ে ইয়ানকে এই বিষয়ে জানায়। যদিও এর মধ্যেই চ্যান বাড়ি ফিরে আসলে ও সুজিকে ওখানে দেখে হাক করে নেয়, আর ওকে বলে আমি তোমাকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে চাই না। এই বলে ওদের মধ্যে তো রোম্যান্স শুরু হয়ে গেছিল। পরের দিন সুজি জানতে পারে ওর বাবা নাকি হসপিটালে ভর্তি, কারণ মোটর বাইক চালাতে গিয়ে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। এই শুনে সুজি হন্তদন্ত হয়ে হসপিটালে আসলে বাবা বলে উনি এখন কমপ্লিটলি ঠিক আছে। তো এর মধ্যে চ্যান ও সুজির বাবাকে দেখতে চলে এসেছিল। তো বাবার জন্য সুজির মন খারাপ আছে এটা দেখে চ্যান ওর সাথে আলাদাভাবে কথা বলে, আর ও সুজিকে বলে যাই হয়ে যাক না কেন আমি সবসময় তোমার পাশে আছি। তো চ্যানকে এইভাবে পাশে পেয়ে সুজি তো বেশ খুশি ছিল। পরে সুজি ওর বাবার জন্য কফি বানিয়ে নিয়ে গেলে বাবা ওদের দুজনকে দেখে বেশ খুশি হয়ে যায়। তো তখনই বাবা সুজিকে বাড়িতে গিয়ে রেস্ট করতে বললে চ্যান ওকে নিজের সাথে বাড়িতে নিয়ে আসে, যেখানে ও সুজির জন্য নিজের হাতে কুকিং করছিল। তো চ্যান নিজের হাতে রান্না করে হসপিটালে সুজির বাবার জন্য খাবার নিয়ে আসে। এই দেখে তো জয়ের বাবা বলতে থাকে কাশ আমিও এরকম একটা সন ইন ল পেতাম। তো এই শুনে চ্যান কিছু বলতে গেলে সুজি তো ওকে থামিয়ে দেয়। পাশাপাশি আমরা একটা লোককে চ্যানের মায়ের সাথে কথা বলতে দেখি। তো ওই লোকটাকে চ্যানের মা চ্যানের থেকে দূরে থাকতে বলছিল। আসলে ওই লোকটা চ্যানের বায়োলজিক্যাল ফাদার, যদিও উনি বলে দেয় উনি চ্যানের থেকে দূরে থাকবে না, আর উনি তো সুজির বাবার সাথেও দেখা করে নিয়েছিল। পরে চ্যান এই পুরো বিষয় জানতে পারলে ও নিজেই ওর বায়োলজিক্যাল বাবার সাথে দেখা করতে আসে, যেখানে ওর বাবার সাথে বক্সিং করতে করতে বলে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছিলে। তো বাবা ছোটবেলায় ওকে ছেড়ে চলে যাওয়ার কারণে অনেক বেশি গিল্ট ফিল করছিল, তাই তো উনি চ্যানের কাছে ক্ষমা চায়। তো বাবার সাথে দেখা করে চ্যান অনেক বেশি আপসেট থাকায় সুজি ওর সাথে দেখা করতে আসে, আর ও তো চ্যানের মন ভালো করার চেষ্টা করছিল। পরে রাতের বেলা সুজি চ্যানকে ডিনারে ইনভাইট করলে ওখানে জয় আর ওর বাবার সাথে সাথে ওই আন্টি আর তার ছেলেও এসেছে। তো ওরা সবাই মিলে একসাথে ডিনার করে। তো ডিনারের পরেও চ্যানের মন খারাপ আছে দেখে সুজি ওকে নিজের রুমে নিয়ে যায়, যেখানে ও বিভিন্ন অঙ্গভঙ্গি করে চ্যানকে হাসানোর চেষ্টা করছে। তো সুজিকে এমনটা করতে দেখে শেষমেশ চ্যানও আর গাল ফুলিয়ে থাকতে পারে না। তো পরের দিন সুজি আর চ্যান একসাথে বাইরে ঘুরতে যায়, যেখানে ওরা তো দুজন অনেক বেশি মজা করছিল। এমন সময় চ্যানের মা ওকে ফোন করলে চ্যান তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে, কারণ মা ওর সাথে দেখা করতে এসেছে। তো হঠাৎই মাকে এখানে দেখে চ্যান তো একটু অবাক হয়ে গেছিল। তবে মা ওর সাথে সময় কাটাতে চায় এমনটা বলে ওর জন্য
কুকিং করতে শুরু করে, কিন্তু উনি আগে কুকিং না করায় ঠিক মতো করতে পারছিল না। এই দেখে তো চ্যান মাকে পাশে দাঁড় করিয়ে নিজেই মায়ের জন্য রান্না করতে থাকে। তো চ্যানকে এত ভালো কুকিং করতে দেখে মা তো বেশ অবাক হয়ে যায়। এরপরে সুজিকে একটা ইভেন্টে দেখা যায় যেখানে ও লেকচার দিচ্ছিল, আর সবার ওর লেকচার অনেক বেশি পছন্দ হলে চ্যান তো অনেক বেশি খুশি হয়ে যায়। তো ইভেন্টের পরদিন সকালে সুজির ঘুম ভাঙলে ও দেখে ও তো চ্যানের সাথে একই বিছানায় রয়েছে। এই দেখে ও লাফিয়ে উঠে পড়লে চ্যান বলে, তোমাকে তো আমার সাথে থাকতেই হবে, তবে তুমি এমনটা কেন করছো? তো সুজি চ্যানকে বলে দেয়, আমার বাবা এখানে আসবে, যদি কিনা আমাদের এইভাবে দেখে ফেলে তবে তোমার রক্ষে নেই। এই শুনে ওরা দুজন মিলে তাড়াতাড়ি ওখান থেকে পালাতে গেলে এর মধ্যেই বাবা তো ওই আন্টির সাথে পৌঁছে গেছিল, আর উনি তো দুজনকে হাতে নাড়াতে ধরে ফেলে। তো রাতের বেলা চ্যান সুজিকে নিয়ে ইয়ান আর চইয়ের সাথে ডিনার করতে যায়। তো কিছুক্ষণ পর চই ইয়ানকে নিয়ে প্লে স্টেশনে গেলে ওরা দুজন মিলে তো একসাথে খেলতে শুরু করে। তো এখান থেকে সিন চলে যায় বেশ কয়েক বছর পর, যেখানে আমরা চ্যানকে একজন সাকসেসফুল ফটোগ্রাফার হিসেবে দেখতে পাই, আর পাশাপাশি সুজিও এখন সাকসেসফুল ছিল। তো এমনই একদিন কাজের ফাঁকে সুজি আর চ্যান দেখা করলে চ্যান সুজিকে নিয়ে ওর বাড়িতে আসে। তো সুজি দরজা খুলে ঢোকা মাত্রই সব মেয়ে মিলে সুজির জন্যই অপেক্ষা করছিল, কারণ আজ চ্যান ওকে প্রপোজ করবে। তো তখনই চ্যান রিং দিয়ে সুজিকে প্রপোজ করলে সুজি তো অনেক ইমোশনাল হয়ে চ্যানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। পরে রাতের বেলা সুজি আর চ্যান একসাথে ঘুরতে আসলে ওখানেই সুজি চ্যানকে একটা গিফট দেয়, যেটা কিনা চ্যানেরও পছন্দ হয়েছিল। তো এখান থেকেই সিন চলে যায় বেশ কয়েকদিন পর, যেখানে চ্যান আবারও নিজের কাজের জন্য বিদেশ চলে যাবে, যে কারণে ও তো একটু আপসেট ছিল, আর পাশাপাশি সুজিরও অনেকটাই খারাপ লাগছে। তো এইভাবেই কেটে যায় বেশ কয়েকটা দিন। চ্যান তো সবসময় সুজিকে অনেকটাই মিস করছে। তো এমনই একদিন চ্যান একটা থিয়েটার থেকে বেরোলে তখনই বাইরে অনেক জোর বৃষ্টি পড়ছিল, আর এমন সময় চ্যান দেখে সুজি ইয়েলো ড্রেস পরে ওর সাথে দেখা করতে এসেছে। তো সুজিকে এখানে দেখে চ্যান অনেক বেশি ইমোশনাল হয়ে গেলে সুজি ছুটতে এসে চ্যানকে হাগ করে নেয়। এরপরেই চ্যান সুজিকে নিয়ে ওর মায়ের কবরে আসে, যেখানে সে সুজি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর ওর মাকে বলে, আমি চ্যানের সাথে খুশি আছি, তাই তুমি আর আমাকে নিয়ে চিন্তা করো না। এরপরই আমরা চ্যান আর সুজির বিয়ের দিন দেখি, যেখানে ওরা দুজন এক হতে পেরে অনেক বেশি হ্যাপি আছে। তো ওদের এই ভালো থাকার সাথে আমাদের এই ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। ভিডিও কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই।